আসুন মনের দুঃখকে দূর করি। মনের দুঃখকে দূর করার জন্য আপনার নিজের মনের বাড়ির পথে যাত্রা করতে হবে। মনের বাড়ির পথে আলফা স্টেশনে যান। স্টেশনের পাশে রয়েছে ঘন বন। আপনি আস্তে আস্তে বনে প্রবেশ করুন। বিশাল অশ্বত্থ গাছের নিচে বসুন। অবলোকন করুন, আকাশ অন্ধকার হয়ে এসেছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে বৃষ্টির শব্দ, পশু পাখির আওয়াজ। বৃষ্টির একটু আধটু ঝাপটা আপনার গায়েও লাগতে শুরু করেছে। আপনি নিঃসঙ্গ, একা বসে আছেন গাছের নিচে। আস্তে আস্তে ডুবে যাচ্ছেন মনের গভীরে। অনুভব করুন, মনের গভীরে যে দুঃখগুলো আটকে ছিল, বাঁধ ভাঙা স্রোতের মতো এখন তা একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। এখন এক এক করে নিজের দুঃখগুলোকে পুরোপুরি অনুভব করুন, অবলোকন করুন। আপনার দুঃখের কারণ কি হতে পারে? প্রিয়জন বা আপনজনের মৃত্যু হতে পারে, প্রিয় বিচ্ছেদ, বন্ধু বিচ্ছেদ, সন্তান বিচ্ছেদ, আত্মীয়দের সাথে বিচ্ছেদ হতে পারে, খুব আপনজন ভুল বুঝে দূরে চলে গেছে। হতে পারে অর্থনাশ, চাকরি নাশ, সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। আবার হতে পারে আপনি কারো ভালোবাসা, স্নেহ, মমতা থেকে বঞ্চিত। হতে পারে নিকটজনের আচরণ আপনাকে মর্মাহত করেছে। হতে পারে বন্ধু বা প্রেমিক প্রেমিকার বিশ্বাসঘাতকতা আপনার হৃদয়কে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। হতে পারে আপনার প্রিয়জনের ক্রমাগত অবহেলার শিকার হচ্ছেন আপনি, অথবা নিজের নিঃসঙ্গতা ব্যথিত করেছে আপনাকে। দুঃখ বেদনার কারণ যাই হোক, এর স্বাভাবিক প্রকাশ ঘটে সবসময় কান্নায়। আপনার দুঃখের কারণ যাই হোক, আপনি এখন আপনার জমাট বাঁধা দুঃখকে কান্নায় প্রকাশ পেতে দিন। অবলোকন করুন, হৃদয়ে নিংড়ানো কান্নায় আপনি ভেঙে পড়েছেন। আপনার দু চোখ অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আপনার দুঃখের কারণ যদি হয় কারো মৃত্যু, তাহলে আপনি জানেন মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা আপনার নেই। জীবনের পাশাপাশি মৃত্যু এক চিরন্তন সত্য। আপনার আপনজন চলে গেছেন, আপনিও মারা যাবেন, আমরা সবাই মারা যাব। তাহলে দেখা যাচ্ছে জীবনের মতো মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা। এই সত্যকে যত সহজভাবে গ্রহণ করবেন, ততই আপনি বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পাবেন। আপনি যতই দুঃখ করুন না কেন, আপনজনকে ফিরিয়ে আনতে আপনি পারবেন না। বরং দুঃখের তীব্রতা আপনাকে যারা ভালোবাসে তাদের জীবনকে আরও বেশি ভারাক্রান্ত করবে। আর আপনি যদি ধর্মে বিশ্বাসী হন, আপনি জানেন দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই তার আত্মার প্রশান্তির জন্য নিয়মিত দোয়া, প্রার্থনা ও সৎকর্ম করতে পারেন। এতে তার আত্মা তৃপ্তি পাবে। তার আত্মা তৃপ্তি পেলে আপনিও প্রশান্তি পাবেন। আপনি জানেন মানুষ মারা যায়, কিন্তু তার স্মৃতি ধরে রাখা যায়। আপনি শুধু দুঃখ বুকে নিয়ে কালাতিপাত না করে তার স্মৃতিকে ধরে রাখার জন্য মানব কল্যাণমূলক কিছু করার চেষ্টা করুন। আপনার প্রিয়জন সে কাজের মধ্যে বেঁচে থাকবে। অবলোকন করুন, অনুভব করুন, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি কাঁদছেন। শুধু কাঁদছেন, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জীবনের যত কান্না জমে আছে অবলীলায় তা প্রকাশ পেতে দিন। আপনি কাঁদুন। মনের দুঃখ প্রকাশে আপনার মন কিছুটা হালকা হয়েছে এখন। এবার আপনার দুঃখের কারণগুলো এক এক করে বিশ্লেষণ করার চেষ্টা করুন। কি দুঃখ আপনার? প্রিয়জন বা আপনজনের মৃত্যু বা বিয়োগ কি আপনার হৃদয়কে দুমড়ে মুচড়ে দিয়েছে? যদি তাই হয়, তবে আপনার দুঃখের কারণ যথার্থ। কিন্তু এক্ষেত্রে কি করার আছে আপনার? প্রিয় বিচ্ছেদ কি আপনার দুঃখের কারণ? তাহলে এমনও হতে পারে আপনিও বিচ্ছেদ বা ভুল বোঝাবুঝির জন্য আংশিক দায়ী। তাহলে একে একে কারণগুলো খুঁজে বের করুন। কারণগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তা দরদ নিয়ে, মমতা দিয়ে বিচার করুন। মনের গভীর থেকে আন্তরিকতার সাথে পুরোপুরি পরিস্থিতি পরিবর্তন করার জন্য কামনা করুন, দোয়া করুন, প্রার্থনা করুন।
আপনার দুঃখের কারণ দূর হয়ে সুখের বীজ অঙ্কুরিত হবে। আবার এমনও হতে পারে যে কেন আপনি দুঃখিত, কেন আপনি বিষণ্ণ তা আপনি জানেন না অথবা বুঝেন না। আপাত দৃষ্টিতে নিজেকে দুঃখী মনে করার কোনো কারণ নেই, তারপরও আপনি বিষণ্ণ। যদি তাই হয় তবে এক অর্থে আপনি ভাগ্যবান, কারণ এই অকারণ বিষণ্ণতা ও দুঃখবোধ আপনার ক্ষেত্রে সহজেই সৃজনশীল ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। আপনার দুঃখের কারণ কি প্রেমে ব্যর্থতা, স্বামী বা স্ত্রীর অবহেলা, বন্ধু বিচ্ছেদ, সন্তান বিচ্ছেদ, অর্থনাশ, চাকরিনাশ, সুযোগ নষ্ট হয়ে গেছে, কারো আচরণ বা কারো অবহেলা বা বিশ্বাসভঙ্গ? কারণ যদি কারো বিশ্বাসভঙ্গ হয় তাহলে আপনি আপনার দিক থেকে কিছুই করণীয় নেই, শুধু নিজেকে ধন্যবাদ দিন। আরও পরে বিশ্বাসঘাতকতা করলে আরও বড় বিপর্যয় হতে পারত, আপনি তা থেকে বেঁচে গেছেন। মহামানবরা দুঃখকে যুগে যুগে সৃজনশীল ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করেছেন। এবার অশ্বত্থ গাছের নিচ থেকে বেরিয়ে আসুন, বৃষ্টিতে ভিজতে থাকুন, অনুভব করুন সারা শরীর বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। বৃষ্টির পানি আপনার সকল দুঃখকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। আপনার দুঃখ কল্যাণময় শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সৃজনশীল শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আপনি সকল দুঃখকে অতিক্রম করেছেন। দুঃখ জয়ের অনুভূতি নিয়ে নিয়মিত আপনি মনের বাড়ির চর্চা করুন। নিয়মিত পূর্ণ জাগ্রত অবস্থায় ফিরে আসুন, মনের বাড়ি থেকে বেরিয়ে আসুন, অনুভব করুন এক অনাবিল আনন্দ, প্রশান্তি। আপনার দুঃখ দূর হয়ে গেছে।